নূরজাহান বেগম কিংবা শাবানার মা যাই বলেন না কেন, প্রত্যন্ত অঞ্চলের ভাঙা টিনের এই ঘরে তার বসবাস। 2002 সালে 3টি মেয়ে রেখে স্বামী মারা যান। তার মধ্যে আরও একটি মেয়ে মারা যান বিবাহ দেওয়ার পর। বড় মেয়ের বিয়ে দেন রাঙ্গামাটির কোনো এক গৃহিণী, আর অন্য মেয়েটি কোনো মতে আছেন। প্রতিদিন হাটহাজারের বিভিন্ন জায়গায় গিয়ে তিনি ভিক্ষা করেন এবং ভিক্ষার এই জিনিসগুলো সরকারহাটের পশ্চিমে আব্দুল জলিল শাহ প্রকাশ গুন্টিসার মাজারের আরও প্রায় 1 কিলোমিটার পশ্চিমে এই টিলা বেয়ে তার জরাজীর্ণ ভাঙা ঘরে নিয়ে যান। আমার নাম কি? নুরজাহান বেগম। আমার হাজবেন্ড কি মারা গিয়ে না? হ্যাঁ, বছরই 2002 সালত। তো ফুয়াশা হইলে এখন বর্তমানে ফুয়াশা নাই তো মেহবাইন কি এটা থাকে নাকি বিয়ে শাদী দিন? বিয়ে শাদী দিইনি, উগ্র তাকে এমন বাজার গিয়ে গিয়ে বের ঘরে গেন তো এই বের ঘরের না দিল হইবি আর কাম বাঙি শিখি বাজে গিয়ে গো তোর শোনে নেই কোনাডর হইত বেঙ্গি হড়া ছিল সামনে। হ্যাঁ, ইয়া না জায়গায় তো শোনালো নেই আমি কাছে সত্তর টাকা ভাবি আস্তা নিয়ে না তোরা তো আজ দিবে আমাদের জায়গা কেন অনেক চলন কেন চলে দুঃখে দান্দা চলে কি গরম যে কেন সংসার চলে সংসার বাদে কেন যাই মানুষের হাতে একটা কাম খরচ করতে এখন তো কাম খরচ করি না পারে এখন এই দুঃখে দান্দা মানে কথাই সম্ভবত ভুল নইলে মানে বিক্ষে গরম এই জাতীয় এখন কত ছেলে গুণ আপনারা জানেন আমি মোটামুটি যে মানুষগুলো অসহায় তাদের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি, তাদেরকে সাহায্য করার চেষ্টা করি যতটুকু পারি। আসলে আমাদের বাংলাদেশ অনেক বেশি গরিব অসহায়ের দেশ বলা যায়। কি পরিমাণ মানুষ প্রত্যন্ত অঞ্চলে অসহায়ত্ব নিয়ে বেঁচে থাকছেন সেটা কল্পনার বাইরে। আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বিভিন্ন জায়গায় গরিব দুঃখী মানুষের পাশে গিয়ে এগুলো তুলে ধরছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানে মানুষ কষ্টে আছে। কিছুদিন পূর্বে আমি একটা গরিব মানুষের ভিডিও দিয়েছিলাম যিনি অনেক বেশি অসহায় ছিল, তো ওনার জন্য কিছু সাহায্য পাঠিয়েছেন একজন মানুষ আমার ভিডিওর মাধ্যমে, আমি ওইগুলো ওনাকে পৌঁছে দিয়েছি। তো ওই ভিডিওগুলো দেখে সম্ভবত এই এলাকা থেকে কেউ একজন আমাকে ফোন দিয়েছে আজকে 7 দিন পূর্বে, প্রায় 7 দিন থেকে 8 দিন হবে। তো আমিও ব্যবসায়ী মানুষ, ব্যস্ত থাকি, যার কারণে সবসময় আসাটা সম্ভব হয় না। তো আমি ওখানে ফোন দেওয়ার পরে আমাকে বলেছিল যে এই জায়গাটাতে এসে ওই ওনার নামটা বললে বা শাবানা মা বললে অনেকে দেখাই দিবে, এই মুরব্বিটাকে একটু দেখান। আমি ওই জায়গায় ওনাকে পেয়েছি মুরব্বিটাকে। উনি ওখান থেকে আমাদেরকে এখানে নিয়ে আসার সময় পথের মধ্যে আমরা এই মানুষটাকে দেখেছি এবং পরে উনি আমাদেরকে বললো যে আপনারা যার কাছে এসেছেন তাকে তো পেয়ে গিয়েছেন। তো উনাকে পাওয়ার পরে আমরা ওনার অবস্থা দেখতেছি, এখনো ভিক্ষাবৃত্তি করে উনি খাচ্ছেন। ওই দিনও একটা মানুষকে তুলে ধরেছি অনেক অসহায়, তো উনিও আসলে ভিক্ষাবৃত্তি করেই কোনো মতে দিন সংসার চালাচ্ছেন। এই মানুষটার কোমরের মধ্যে একটা বেল্ট দেখতে পাচ্ছি, যেটা বর্তমানে যাদের কোমরের ব্যথা তারা এই বেল্টটা পরিধান করে চলাফেরা করতে হয় একটা বয়সের পরে। তো উনার ঘরের যে অবস্থা, সংসারের যে অবস্থা, ওষুধ কেনার টাকা নাই, সে জায়গায় এই ধরনের একটা বেল্ট পরে উনি বিভিন্ন জায়গায় হাটহাজারের বিভিন্ন জায়গায় ভিক্ষাবৃত্তি করছেন। আপনারা ওনার মুখ থেকে হয়তো এতক্ষণ শুনেছেন, আরো আমি এই ভিডিওতে দিচ্ছি। তো ওনার 3টা মেয়ে, কোনো ছেলে সন্তান নাই। 2002 সালে ওনার হাজব্যান্ড মারা যায়। তো এই যে প্রত্যন্ত অঞ্চলে উনি আছেন, উনি যে গুন্টিসার মাজারের ওখানে যে কয়েকটা দোকান বা স্টেশনটা আছে ওখান থেকে এই পথটা একেবারে পাহাড়ি অঞ্চল বলা যায়, মানে পাহাড়ি টিলার উপর দিয়ে হেঁটে হেঁটে এখানে আসতে হয়। এই ভিডিওর মাধ্যমে আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন প্রবাসী ভাইয়েরা কিংবা ধনাঢ্য ব্যক্তিরা, আপনারা অনেকেই, আমি গতবারও বলেছি ভিডিওতে আবারও সেম বলছি, আমাদের বিকাশে অনেকের টাকা থাকে, প্রত্যেকের মোবাইলে বিকাশ থাকে 200-300 টাকা। এরকম যারা পারেন 50 টাকা 100 টাকা করে হলেও, 500 টাকা 1000 টাকা করে হলেও, প্রবাসীরা আমার ভিডিও বেশি দেখে আমি জানি। সো দয়া করে আপনারা এই গরিব অসহায় মানুষের জন্য আমাদেরকে হেল্প করবেন। আমরা নিজে থেকে এবং আপনাদের গুলা সহ নিয়ে যতটুকু পারি, আমি আবারও আসবো ওনার এই বাড়িতে, এই জায়গাতে টাকা নিয়ে আসবো, সাহায্য নিয়ে আসবো, খালি হাতে না। এখন আমি নিজেও চিনি না ওনাকে পাবো কিনা, সেটাও সন্দেহ ছিল আমার। তারপরও এখানে আসার পরে এই মানুষগুলার, এই মানুষটার সাহায্যে আমি এতটুকু আসতে পেরেছি। আমি আছি হাটহাজারী উপজেলার
মির্জাপুর ইউনিয়নের আব্দুল জলিল শাহ প্রকাশ গুন্টি শাহ মাজারের পশ্চিমে প্রায় 1 কিলোমিটার পশ্চিমে। এই এলাকাটার নাম কি? আদর্শ গ্রাম। আদর্শ গ্রাম এলাকায় আছি। ওনার নাম নূরজাহান বেগম, শাবানার মা বললে সবাই চিনে। তো কেউ যদি যাচাই বাছাই করতে চান সেজন্য ঠিকানাটাও দিয়ে দিচ্ছি। আপনার মোবাইল আছে? মোবাইল ব্যবহার করেন? আমি ভাত আছে ভাত বিকাশ করা আছে ওই নাম্বারে? আমি ভাত আছে